2024 সালের 28 আগস্ট বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ইতিমধ্যে 17 জনকে গ্রেপ্তার করেছে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ব্যাঙ্গালোর থেকে মোহিত মাহাতো ওরফে সাহিলকে গ্রেপ্তার করেছে এনআইএ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, জগদ্দলের বিধায়কের নির্দেশে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। হামলার সময় তারা মাত্র 22 সেকেন্ডের ভিডিও করেছিলেন। সেই ভিডিওতে সাহিলকে বোমা মারতে দেখা গিয়েছিল। বোমা মারার পর সাহিল গুলিও ছোড়ে। তার ওপর হামলার ঘটনা ইতিমধ্যে 17 জনকে ধরা হয়েছে, বাকিরা এখনো অধরা। বিগত 28 আগস্ট 2024 যে আমার উপরে অ্যাটাক হয়, সোমনাথ সে আমি চিনি জগদ্দল বিধায়কের গাইডলাইনে, তার দিশা নির্দেশে, টিপুয়ার নেতৃত্বে আমার উপরে যে অ্যাটাক হয়, তার মধ্যে সাহিল একটা বড় রোল তার ছিল। সেটা ভিডিওটা আমরা দেখেছি। সাহিল ডাইরেক্টলি বোমা চালিয়েছিল আমার গাড়ির উপরে, সেটা ভিডিওতে পরিষ্কার দেখাও গেছে। পরে বোমা চালাবার পর তারপরে গুলি করতে আরম্ভ করে যে টিম, তার মধ্যে সাহিল একজন। তো সাহিল অ্যারেস্ট হয়েছে। নিশ্চয়ই আমি বারে বলছি, এনআইএ একটু স্লো বাট একদম কংক্রিটভাবে আমার এই মামলাটাকে ইনভেস্টিগেশন করে সঠিক জায়গাটা নিয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর থেকেই করেছে। আমি এটুকুই, আমার সঙ্গে যখন কথা হয়। সাহিলকে, মোহিত মাহাতো এলাইস সাহিলকে ব্যাঙ্গালোর থেকে বিগত কালকে এনআইএ অ্যারেস্ট করেছে। গত 28 আগস্ট 2024 যে আমার উপরে অ্যাটাক হয়, সেই কেসের মধ্যে জড়িত ছিল এই সাহিল। ওপেন ভিডিও ফুটেজে আমরা দেখতে পেরেছিলাম যে সাহিল আমার উপরে, আমার গাড়িতে বোমা চালিয়েছিল, তারপরে গুলি চালাতে আরম্ভ করে। সেই সাহিলটাকে অ্যারেস্ট করা হয়েছে অনেক দিন পর, কিন্তু অ্যারেস্ট হয়েছে। সত্যি কথাকে কোনোদিন লুকানো যায় না। আস্তে আস্তে করে সব লোক ধরা পড়ছে। সবার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে যে এই কাণ্ডটা করার জন্যে জগদ্দল বিধায়ক সোমনাথ সে মিচিনি বলেছিল। সময় অনেক তাড়াতাড়ি চলে আসছে, তাকেও এনআইএ অনেক তাড়াতাড়ি নিজে গ্রেপ্তার নেবে।